WordPress CMS ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করলে অনেক সময় ড্যাশবোর্ডে লগইন করা যায় না। কারণ বিভিন্ন প্লাগইনস গত বিভিন্ন কনফ্লিক্ট এর জন্য লগইন করা যায় না। যেমন যদি আপনি সেম ২ টা পেজ বিল্ডার ইনস্টল করে ফেলেন বা অ্যাক্টিভেট করে ফেলেন, তাহলে এক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয় প্রায় সময়। যেমন আমরা সেম ২ টা পেজ বিল্ডার ইনস্টল করলাম, তারা কনফ্লিক্ট করে ফেলল। হ্যাঁ? বা বিভিন্ন ভার্সনের জন্য অনেক সময় কনফ্লিক্ট হয়। যদি আপনি WordPress ড্যাশবোর্ডে লগইন না করতে পারেন, তাহলে এখানে আর কাজ করতে পারবেন না। সো আপনার যদি ব্যাকএন্ড জানা থাকে, যেমন আপনার cPanel এ এই থিমস গুলো বা প্লাগইনস গুলো কোন জায়গায় জমা হচ্ছে, এটা জানা থাকলে আপনি যদি ব্যাকএন্ডে কাজ করতে পারেন, তাহলে অনেকটা সহজ হয় পরবর্তীতে ওই কনফ্লিক্টটা দূর করার জন্য। সো আমরা এটা আমাদের ড্যাশবোর্ড, এখন আমরা ড্যাশবোর্ডে আছি। WordPress ড্যাশবোর্ড এটা। সো এই হলো আমাদের ইনস্টল করা থিমস। এখানে একটা থিমস অ্যাক্টিভেট করা আছে এটা বাই ডিফল্ট। সো আমরা প্লাগইনস এ যাবো। প্লাগইনস এ একটা প্লাগইনস এখানে ইনস্টল করা আছে। সো আমরা দেখব গিয়ে যে আমাদের ব্যাকএন্ড এ আসলে কিরকম দেখাচ্ছে কিনা এগুলা। সো আমি চলে যাবো আমার cPanel এ। cPanel এ আসার পরে এখানে আমি চলে যাবো আমার যে ওয়েবসাইটে আমি মূলত কাজ করতেছি এখন। এখানে বাম পাশে সবকটা ওয়েবসাইট লিস্ট শো করতেছে এখানে। সো আমি এখন কাজ করতেছি test.freelancely.com এ। এটার ভেতরে আসার পরে এটার ভেতরে মূলত আমার WordPress টা ইনস্টল হয়েছে। WordPress এর যত ফাইল, যত কিছু আছে সবকিছু ইনস্টল করার সময় আমরা এখানে ইনস্টল করেছি। আর এটার এগেইনস্ট এ আমাদের ডাটাবেস তৈরি হয়েছে। এটা আমরা অন্য ভিডিওতে দেখাবো। সো এখন আমরা আমাদের থিমস এবং প্লাগইনস দেখব যে আসলে তারা কোন জায়গায় যায় এগুলা জমা হওয়ার পরে। যেমন test.freelancely.com এটা আসার পরে এখানে চলে যাব WP কনটেন্ট এ। সো WP কনটেন্ট এ আসার পরে এখানে প্লাগইনস, থিমস ২ টা অপশন আছে এখানে। আমরা যখন থিমস এর ভেতরে যাব, থিমস এ গিয়ে দেখব যে এখানে আছে Astra, Hello Elementor আর 2017। সো এখানে ৩ টা থিম আছে এই ফোল্ডারের ভিতরে। মানে ৩ টা থিম আমার অ্যাক্টিভেট করা আছে এখানে। ইনস্টল করা আছে। সো আমি ইনস্টল করলে এটার ভেতরে চলে আসবে। ওকে। এখন আমি আমার ড্যাশবোর্ডে যাবো, গিয়ে দেখব ৩ টা থিম আছে কিনা। এই ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স এর ভিতরে আসলে আপনি দেখতে পাবেন যদি আমাদের ৩ টা থিম, যেমন এই যে 2017, Astra আর Hello Elementor, এই ৩ টা থিম এখানে আছে। এখন কোনো কারণে যদি থিম বা প্লাগইনস ডিলিট করা লাগে এবং ড্যাশবোর্ডে আমরা না আসতে পারি, তখন আমরা cPanel ব্যবহার করে করতে পারবো। তাহলে cPanel আমরা কোথায় যাবো? আমাদের যে ডোমেইনে কাজ করি ডোমেইনের ভেতরে যাবো। তারপরে WP কনটেন্ট এর ভেতরে যাবো। তারপরে আমরা প্লাগইনস এবং থিমস অপশনগুলো পাবো। এখানে আমি থিম ডিলিট করা, যেমন আমি মনে করেন যে এখানে এই থিমটা এখানে অ্যাক্টিভেট করা আছে। সো আমি এটা ডিলিট করব না এখন। আমি সাপোজ আমি ডিলিট করব এখানে Astra। সো Astra থিমটা আমি ডিলিট করে দেব। এখানে মার্ক করে আমি ডিলিট করে দেব এবং ফাইলটাকেও স্কিপ করে দেব। তারপর আমি আমার ওয়েবসাইটে চলে যাবো। চলে এসে লোড দেব এই পেজটা। দেখেন আমার যে ওই থিমটা ছিল এখানে Astra থিমটা ওটা চলে গেছে। সো এভাবে আমরা সেম ভাবে প্লাগইনস এ যদি যাই, প্লাগইনস এ একটা প্লাগইনস এখানে ইনস্টল করা আছে। সো আমরা যদি ডিলিট করতে চাই প্লাগইনসটা, আমরা ব্যাক এ যাবো। সো ব্যাক এ আসার পরে এখানে WP কনটেন্ট এর ভেতরে এখানে প্লাগইনস নামে একটা অপশন আছে। থিমস ছিল, আমরা কাজ করেছি থিমের ভেতরে, এখন প্লাগইনস এর ভেতরে যাবো। প্লাগইনস এ আমাদের একটা প্লাগইনস ইনস্টল করা আছে। আমি এটা ডিলিট করে দেব এখন। এমন হয় যে কোনো কারণে প্লাগইনস আনইনস্টল করা যাচ্ছে না বা ডিলিট করা যাচ্ছে না। অ্যাডমিন ড্যাশবোর্ডে লগইন করা যাচ্ছে না। এক্ষেত্রে আপনি এভাবে এই প্লাগইনস গুলোকে ম্যানেজ করতে পারেন এখানে। বা প্লাগইনস যদি কনফ্লিক্ট করে তাহলে প্লাগইনসকে রিনেম করতে পারেন। রিনেম করে সাইট করলে লোড দিলেই আবার কাজ করবে। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই এবং লোড দেই, এই প্লাগইনসটা এখানে থাকবে না। যেমন কোনো প্লাগইনস এখানে ইনস্টল করা নাই। সো এভাবে আপনি প্লাগইনস ড্যাশবোর্ড থেকে ইনস্টল করতে পারেন, ডিলিট করতে পারেন, অ্যাক্টিভেট করতে পারেন। আর cPanel থেকে আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন। যদি কোনো কনফ্লিক্ট হয় ড্যাশবোর্ড আসার ক্ষেত্রে। পরবর্তী আমরা অন্য একটা ভিডিওতে আমরা ডেটাবেস নিয়ে আলোচনা করব। সো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।